আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইজ, ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইজ, আজকে ভিডিওটা হতে চলেছে মেডিকেল নিয়ে। তো আমার সাথে কি কি হয়েছে মেডিকেলে A to Z আপনাদের সাথে আমি শেয়ার করবো, ভিডিওটার সাথে থাকুন। তো গাইস, এখন মূলত আমরা যাচ্ছি স্টুডিওতে ছবি তোলার জন্য। এখন স্টুডিওর ভিতরে সবাই রেডি হচ্ছে, যে যার মতো সুদর্শন হওয়ার চেষ্টা করছে। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ছবিটা যেন ভালো আসে, আর ল্যাব প্রিন্ট হতে হবে, কারণ এই ছবিটা চলে যাবে আপনার কোরিয়ান কোম্পানির মালিকদের কাছে, যার কারণে ছবিটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ক্যামেরাম্যানকে বলে দিবেন ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, আর ছবিটা যেন অনেক কোয়ালিটিফুল হয়, ছবিটা যেন অনেক সুন্দর হয়, আগেই ভালোভাবে তাদেরকে বলে দিবেন। আর ছবিটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে, এই দিকে আপনারা খেয়াল রাখবেন, কারণ ল্যাব প্রিন্ট হলে অনেক ভালো হয়, ছবিটা অনেক দিন লাস্টিং করে, ছবির রং উঠে যায় না, কারণ কোরিয়াতে গেলে এই ছবিটা অনেক দিন থাকবে, এতে আপনাদেরই উপকার হবে। আপনারা অবশ্যই ল্যাব প্রিন্ট নেবেন। এখন মূলত আমরা চলে আসছি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, কারণ জব অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাছাড়া আপনারা জব অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন না, যার কারণে আমরা চলে আসলাম ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আপনাদের যা যা প্রয়োজন হবে: আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট আকারের ছবি, আপনার পাসপোর্টের স্ক্যান কপি, যাকে নমিনি দিবেন তার 1 কপি ছবি, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো নিয়ে আসলে আপনারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা চাইলে অন্য ব্যাংকেও অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের নতুন করে আর খোলার দরকার নেই, কারণ ইসলামী ব্যাংকে খুললে অনেক সুযোগ সুবিধা হয়। আর অবশ্যই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য আপনারা হাতে করে 500 থেকে 1000 টাকা নিয়ে আসবেন। আমি মূলত পাবলিক প্লেসে বেশিরভাগ ভিডিও লুকিয়েই করি, যার কারণে ভিডিও এরকম এত রিকুয়েল করে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন মূলত ইসলামী ব্যাংকের কাজ শেষ করে আমরা বের হলাম, এইদিকে অনেক সময় চলে গেছে, আমাদের বগুড়ার উদ্দেশ্য অতি তাড়াতাড়ি রওনা দিতে হবে, কারণ ওখানে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমরা সব কাজ শেষ করতে পারবো। এখন মূলত আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাস অনেক দেরিতে ছাড়বে, তাই আমরা বাস না নিয়ে সিএনজি রিজার্ভ নিলাম, কারণ আমরা ছিলাম 5 জন, আর এইদিকে অনেক দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমরা দেরি করতে চাচ্ছিলাম না, এই জন্যই ঝটপট আমরা সিএনজি নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত আমাদের এইদিকে কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমরা সিএনজি রিজার্ভ করলাম, কারণ আমাদের ওইখানে অনেক কাজ পড়ে আছে, যত দ্রুত সম্ভব আমাদের যেতে হবে। এখন মূলত আমরা চলে আসছি অনেশা ক্লিনিক বা হাসপাতাল, যেটাই বলেন, এখান থেকেই আমরা মেডিকেল করব, কারণ এটা আমাদের স্যারের অনেক পরিচিত, অনেক আগের থেকেই স্টুডেন্ট এখানে নিয়ে এসে তারা মেডিকেল চেক আপ করে নিয়ে যায়। এখন মূলত আমরা হসপিটালের ভিতরে ঢুকে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো যে আমাদের মেডিকেল করতে কত টাকা লাগবে। এইদিকে আমরা বসে থেকে গল্প করছি, স্যার ভিতরে ডাক্তারের সাথে কথা বলছে যে কত টাকা লাগবে মেডিকেল করতে। ইতিমধ্যেই স্যার আমাদেরকে ভিতরে আসতে বলল, ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার আমাদেরকে বলতেছে যে মেডিকেল পার পিস 3000 টাকা নিবে, 3000-এর 1 টাকাও কম নিবে না। তো আমাদের আর কি করার, আমাদের তো মেডিকেল করতেই হবে, যার কারণে আমরা রাজি হয়ে যাই 12,000 টাকায়। এখানে আমাদের দিতে হবে পাসপোর্টের স্ক্যান কপি আর ওজন মাপার রসিদ। আপনারা অবশ্যই কাগজপত্রগুলো সাথে নিয়ে আসার চেষ্টা করবেন, না হলে এখানে এসে আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, আর এখানে সময় নষ্ট করলে আপনাদের অনেক কাজ পিছিয়ে যাবে, তাই কাগজপত্রগুলো সব সাথে নিয়ে আসার চেষ্টা করবেন, আগে থেকেই সব কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ভেবেছিলাম মেডিকেল রিপোর্ট আজকেই দিবে, কিন্তু তারা বলল মেডিকেল রিপোর্ট তার পরের দিন এসে নিয়ে যেতে। তো আর কি করার, মেডিকেল রিপোর্টের জন্য কালকে আবার আসতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে, মনে হচ্ছে না যে আজকের দিনের ভিতরে আমাদের এই কাজগুলো সব শেষ হবে। এই মাত্র ডাক্তারের সাথে আমাদের সব কথাবার্তা শেষ হলো, তাদেরকে আমরা অগ্রিম টাকা সব দিয়ে দিলাম। এখন আমাদের সব রকমের পরীক্ষা শুরু হবে, যেমন ধরেন রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, বুকের যত পরীক্ষা আছে, মানে পুরো ওয়াল বডি চেক আপ করবে তারা। আর আমি মূলত সব ভিডিও লুকিয়ে করি, আপনারা তো দেখতেই পারতেছেন। আর এখন মূলত আমরা চলে যাচ্ছি পুলিশ প্লাজার সামনে,
ওখানে গিয়ে আমাদের ওজন মাপার রসিদ নিতে হবে। এই রসিদের জন্য আমাদের পাক্কা 2 ঘন্টা দেরি করতে হয়েছে। এই যে রসিদটা দেখতে পারতেছেন, এই একমাত্র রসিদের জন্য এত অপেক্ষা। অপেক্ষা করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে। সেই কোন সকালে বের হয়েছি সবাই খাওয়া দাওয়া করে, তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম, আর পারতাছিলাম না অপেক্ষা করতে। আজকের মতো কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি, আবার কালকে এসে সব কাজ শেষ করতে হবে। মূলত এটা হচ্ছে চালান ফর্ম, 10 টাকা দিয়ে 3 কপি নিতে হবে। নিয়ে এইভাবে 3টা ফর্ম পূরণ করতে হবে এবং কি 500 টাকা জমা দিতে হবে। তারপর চলে আসলাম কম্পিউটারের দোকানে, এখান থেকে ফাঁকা মেডিকেল ফর্ম নিতে হবে। ফাঁকা মেডিকেল ফর্ম নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে যেতে হবে। ওখানে গিয়ে আবার সিভিল সার্জনের কার্যালয় থেকে সেটা হাতে লিখে পূরণ করে দেবে। সেইটা আবার নিয়ে কম্পিউটারে টেক্সট করে কম্পিউটার টাইপ করে নিয়ে আবার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে যেতে হবে। ওখান থেকে তারপরে সিগনেচার করে দিলেই আপনার কাজ শেষ। আমরা এখন মূলত সেই কাগজপত্র সব নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে চলে আসছি। এখান থেকে আমরা সিগনেচার পেলেই আর কি আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা তো এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, সিভিল সার্জন স্যার আসতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে বলল সিভিল সার্জন স্যার একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আছে, আপনারা কালকে আসেন। 2টা দিন পাক পেরে এখন যদি এই কথা শুনি বলেন তো কেমন লাগে। এখন আর কি করার, আমাদেরকে আবার কালকে আসতে হবে, এসে সিভিল সার্জনের স্বাক্ষর নিতে হবে। এই জন্য আপনাদেরকে বলি অফিস টাইমের আগে সব কাজ শেষ করবেন। মূলত আমাদেরই দোষ, অফিস টাইমের আগে আমাদের কাজ শেষ হয় নাই, যার কারণে আমাদেরকে তারপরের দিন আবার আসতে বলে। আপনারা সময়ের খেয়াল রাখবেন, কাজ অতি দ্রুত সেরে তাড়াতাড়ি সিভিল সার্জনের কার্যালয়ে চলে আসবেন স্যার থাকা অবস্থায়। ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।